হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সোলার আইডিয়া বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানবো যে মনো 150 ওয়াট সোলার প্যানেলের প্রাইস কত এবং এটাই 150 ওয়াট সোলার প্যানেলে আপনারা কত এম্পিয়ার ব্যাটারি ব্যবহার করবেন এবং বর্তমান নিউ প্রাইস এটার কত পড়বে। তো পুরো ডিটেইলস নিয়ে আজকের এই ভিডিওটি। তো অবশ্যই আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন, তাহলে খুব সহজেই জানতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তীতে সোলার বিষয়ে নতুন ভিডিও পেতে। অলরেডি আমার এই চ্যানেলটিতে অসংখ্য ভিডিও দেওয়া রয়েছে সোলারের যে কোনো সমস্যা, যে কোনো প্রাইস জানতে এবং সোলারের সকল প্রকার প্রোডাক্ট নিয়ে আমার এই চ্যানেলটিতে প্রতিনিয়ত ভিডিও দেওয়া হয়। তো অবশ্যই পরবর্তী ভিডিও মিস না করতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তো বন্ধুরা, এখন আমরা জানবো যে এই 150 ওয়াট সোলার প্যানেলের কোয়ালিটি কী রকম। তো এটা হচ্ছে মনো সোলার প্যানেল। আর মনো সোলার প্যানেল ক্রয় করার সময় অবশ্যই আপনার প্যানেলের গায়ে মনো লেখা রয়েছে কিনা সেই জিনিসটা অবশ্যই লক্ষ্য রাখবেন। তো এখানে দেখতে পাচ্ছেন প্যানেলের উপর সাইডে যে রয়েছে, উপর সাইডে যদি আপনারা লক্ষ্য করেন প্যানেলের ভিতরে কিন্তু মনো কত ওয়াট সেটা লেখা থাকবে। তো এখানে দেখতে পাচ্ছেন মনো 150 ওয়াট, এখানে কিন্তু খুব সুন্দরভাবেই লেখা রয়েছে। তো আপনারা অবশ্যই এই ধরনের লেখা দেখে ক্রয় করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু এখন আসুন এই 150 ওয়াট সোলার প্যানেলের মধ্যে আপনারা কত এম্পিয়ার সোলার ব্যাটারি ব্যবহার করবেন। তো অনেকেরই প্রশ্ন থাকে যে 150 ওয়াট সোলার প্যানেলে কত এম্পিয়ার ব্যাটারি ব্যবহার করব, বা অনেকেই কমেন্ট করে থাকেন। তো সেই ক্ষেত্রে আমি বলে দিচ্ছি, তো 150 ওয়াট সোলার প্যানেলের মধ্যে আপনারা অবশ্যই 100 এম্পিয়ার ব্যাটারি ব্যবহার করবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাটারিটা দ্রুত চার্জ হবে এবং আপনি যে কোনো বাতি, ফ্যান, যে কোনো জিনিসই ব্যবহার করেন না কেন, ব্যবহার করে খুব রেজাল্ট ভালো পাবেন। অর্থাৎ আপনার কখনো ব্যাটারিটা লো হবে না এবং আপনার ব্যাটারিটা সবসময় চার্জ থাকবে। তো অবশ্যই আপনারা 150 ওয়াট সোলার প্যানেলের মধ্যে অবশ্যই 100 এম্পিয়ার ব্যাটারি ব্যবহার করবেন, সেক্ষেত্রে রেজাল্ট অনেক ভালো পাবেন। তো তারপরে এই যে মনো প্যানেলটা রয়েছে এটার বর্তমান প্রাইস, তো প্রাইসটা একটু পরে বলছি। তো এখান থেকে আপনারা যদি ফ্যান চালাতে চান 150 ওয়াটে 100 ব্যাটারিতে আপনারা কিন্তু দুই থেকে তিনটা ফ্যান চালাতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না, এবং 7 থেকে 8টা বাতি চালাতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো অবশ্যই আবারও বলছি, অবশ্যই আপনার 150 ওয়াটের মধ্যে 100 এম্পিয়ার ব্যাটারি ব্যবহার করবেন। তো এখন যে মনো প্যানেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জেনেটিক কোম্পানি। তো এটার কোয়ালিটি কিন্তু অনেক ভালো, আপনারা গুগলে সার্চ করে এই প্যানেলটার সম্পর্কে তথ্য নিতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। এবং এখন আমরা এটার নতুন প্রাইস সম্পর্কে জানবো। এটার প্রাইস কিন্তু কিছুদিন আগেও 70 টাকা পার ওয়াট ছিল। তো বর্তমান কিন্তু প্রাইস একটু কমে আসার কারণে আমি নতুন প্রাইসে আপনাদেরকে বলছি, এবং এটার বর্তমান প্রাইস হচ্ছে পার ওয়াট 52 টাকা, এবং 52 টাকার মধ্যে আপনারা সকল প্যানেল এখান থেকে ক্রয় করতে পারবেন। তো বর্তমান 52 টাকার মধ্যে আপনারা কিন্তু এই মনো সোলার প্যানেলগুলো ক্রয় করতে পারবেন। কিছুদিন আগেও এই প্যানেলটির প্রাইস ছিল অর্থাৎ 52 টাকা পার ওয়াটে আমাদের প্রাইস আসছে 150 ওয়াটের 7800 টাকা। 7800 টাকার মধ্যে আপনারা এই 150 ওয়াট সোলার প্যানেলটি ক্রয় করতে পারবেন খুব সহজেই, এবং এটা কিন্তু নতুন প্রাইস। আবারও বলছি, এটা হচ্ছে নতুন প্রাইস, পার ওয়াট 52 টাকা, 7800 টাকা আমাদের এই 150 ওয়াট সোলার প্যানেলটির প্রাইস, বর্তমান প্রাইস। তো প্রতিনিয়ত আপডেট প্রাইস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনটি অন করে রাখবেন। ইতিমধ্যে প্যানেলের প্রাইস কমতে শুরু করেছে, এখন পর্যন্ত কিন্তু ব্যাটারির প্রাইস আমাদের কোনো কমতি আসেনি। তো অবশ্যই কমতি অর্থাৎ ব্যাটারির দাম কমলে অবশ্যই আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসবো। তো এতদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।